ঠিক লাগছে আস্তে আস্তে। শুক্রবারের মধ্যে আমার যেতেই হবে। তোমার ঝোলে তোমার খুব ওই যে লাউ ডালটা নিয়েছে তো ইচ্ছে মিক্স সবজিটা কইটুকু নিল। আমার আর বাবুর চিকেন ভাত হলেই ব্যাস। একটু উঁচু ভাজা খেয়েছি না কেন? পেঁয়াজ দিয়ে আমি ঠিক ভেবেছি ধরে নেবে, পেঁয়াজ দিলেই খাবে না ইচ্ছে ভাজাতে, ওই জন্য ডাল সিদ্ধটা খেলো। একটু ভালো থাকতেই এত রান্না করলে আর রান্নার লোক জুটবে, জোটাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাপি ওয়েডনেসডে না থার্সডে। কালকে দেখো মানে ছুটলাম সঙ্গে সঙ্গে, মানে বলছি না আমি একদম মানে হ্যাঁ বৃহস্পতিবারের ভোগ লাগলো 10:35। দর্শন করে দিই, সকালের দর্শন। রাধে রাধে। এটা গোপালের অনেকবার বলেছি, যখন পড়াই বলতে ইচ্ছা করে। প্রথম গোপালের যখন নিয়ে আসি সেই জামাটা, গোপাল সমেত এই জামা এসেছিল। 11:15 হয়ে গেল রে বাবা। আয় জানে মা এখন পড়ছে না তাড়াতাড়ি, না খেয়ে সেই লেবু জল খেয়ে এত বেলা অবধি বসে আছে। সামান্য বলেছিল একটু সাইডে আলু ভাজা আর একটু আলাদা করে ডিম ভাজা, এই তো দাবি। দেখছে না মা দিদা একসাথে পড়েছে, রান্নার লোকও চলে গেছে। হ্যাঁ দিদা তাও ধরে নিচ্ছিল সেই পুজোর পর থেকে। আর ছিল না এত বড় জায়গাটা আসার পর থেকে রান্না গোপাল তুলে, মানে লোকের বাড়ি কি গোপাল নেই? কত লোকের গোপাল আছে। ডিম ভাজা আর আলু ভাজা বললি তো পারবে। এমন কিছু বিশাল দাবি করিসনি, কিন্তু কত বেলায় আসছিস বল। তাও নেমেই আর পাচ্ছিলাম না বলে দিদাকে বলে একটু কেটে দাও না মা, দাঁড়িয়ে যদি পারো। মাসি তখনও নামেনি ওপর থেকে। আপেল সিদ্ধ খাওয়াইনি, কিরম দেখতে হয় আপেল সিদ্ধ। বাবুকে বলে অনেকটা মা কিউই যেরকম মা খাও সেরকম ভালো লাগবে বাচ্চা। অনেকে বলে কি পটি আটা না পটি ক্লিয়ারের জন্য আপেল সিদ্ধ। আমি ছোট থেকে বাবুকে সবসময় কাঁচাই খাওয়াতাম।
চশমা লাগবে না। ছেলে গেট পাস করে সেলিব্রেট হচ্ছে, কিন্তু মনের মতন সেই পাস হলো না যে আইআইটির যে চেষ্টাটা। হ্যাঁ, পাস তো হয়েছে, যা কঠিন এবারে এআই স্ট্রিমে এসছে, গেট পাস তো করেছে, এবারে জয়েন্ট যেমন পাস তো করেছিল। আমি কোনো চাপ দিই তোকে? চলো শুধু পাঠিয়ে দিলে হবে না। আর একটা লাগবে তারপর সেটা কি আনছি করা হলো বাবা? নিচ থেকে। কি এই তো বাটি ধুয়ে নাও। অবশ্যই হতো, এবং কিন্তু সেই অভিজিৎ স্যারের কোচিংয়ে অনেক কিছু আমাকে দেখাচ্ছে। ওর থেকে বার করতে সবকিছু মালপত্র পকেটেই থাকে। হ্যাঁ ভালো মা, ভুট্টা বেবিকর্ন খাওয়া আর খাবে না। এটা কি যাবে? হ্যাঁ অর্ধেক বোতল কিছু থাকলে নিয়ে আসার সময় দুটো গাছে জল দিয়ে দে না রে কেউ। আমি এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার গাছ যত্ন করি, একসাথে থাকলে ছাতে কোনো অসুবিধা হয় না। দিদাকে বললাম তুইও চলে এলি, যে কোনো অর্ধেক বোতল অবস্থায় যেগুলো থাকে নামানোর সময় না, ওই যে সিঁড়ির কাছে যে স্পাইডার প্ল্যান্টটা বা ওই গাছগুলোতে জল দিতে দিতে রাত্রে দেওয়া যায়, বিকেল পর দুপুরে ছাড়া সবসময় দেওয়া। দুপুরে দিলে কি হয়? দিতে বলে দিতে নেই, একেবারে গরম পাকা অবস্থা তো ছ্যাক করে মনে হয় ওটা নিয়ম না ওটা।